হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল টাকাটকে। আমি অভিষেক। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা নিজের ফিউচার নয়, নিজের বাচ্চার ফিউচার নিয়ে চিন্তিত। তুমি কি জানো এমন একটা মিউচুয়াল ফান্ড আছে যেটা শুধু রিটার্ন দেয় না, তোমার চাইল্ডের সিকিউর ফিউচারের জন্য ডিজাইন করা। আজ আমরা জানবো SBI ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড সম্পর্কে। একটা ইউনিক হাইব্রিড ফান্ড যেটা SIP করলেই তোমার ছেলের বা মেয়ের হায়ার এডুকেশান, ম্যারেজ, এমনকি এমার্জেন্সি টাইমে হিউজ হেল্প করতে পারে। আজকের এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এই ফান্ডের স্ট্রাকচার, অ্যালোকেশান, লক ইন ডিটেলস, অ্যাকচুয়াল রিটার্ন কেমন দিচ্ছে, SIP ভার্সেস লামসাম কেমন হবে, আর এই ফান্ড কি তোমার চাইল্ডস পোর্টফোলিওতে থাকা উচিত কি না। তাই আর দেরি না করে চলো আজকের ফিনান্সিয়াল কাহিনী শুরু করা যাক একটা চায়ের কাপ নিয়ে। তো এই ফান্ডের নাম হলো SBI ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড। এটি লঞ্চ করেছিল 2020 সালে। লক ইন পিরিয়ড 5 ইয়ার্স, ফান্ড টাইপ ওপেন এন্ডের হাইব্রিড ফান্ড। মিনিমাম ইনভেস্টমেন্ট তোমরা করতে পারবে 500 টাকা দিয়ে শুরু। ফান্ড ম্যানেজার শ্রীনিবাসন। বেঞ্চমার্ক ক্রিসিল হাইব্রিড 35+65 অ্যাগ্রেসিভ ইন্ডেক্স। এই ফান্ডের গোল হলো চাইল্ডস হায়ার এডুকেশান বা ম্যারেজ এর জন্য ওয়েলথ ক্রিয়েট করা লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দিয়ে। ফান্ড স্ট্রাকচার অ্যান্ড অ্যালোকেশান যদি আমি বলি, এদের ইকুইটিতে 65-70% গ্রোথ স্টকস অ্যান্ড লার্জ ক্যাপ, মিড ক্যাপ এই সেগমেন্টে ইনভেস্ট করে থাকে। এছাড়া ডেপ্ট ফান্ডে 25-30% এরা ইনভেস্ট করে, যার মধ্যে গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট ডেপ্ট এটসেট্রা আছে। আর ক্যাশ ইন হোল্ডিংস এদের 5%। মেন অবজেক্টিভ যদি বলি, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন প্লাস স্টেবিলিটি। 5 ইয়ার্স লকিং থাকা মানে ফ্রিকুয়েন্ট উইথড্রয়ালের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তো চলো দেখি এদের রিটার্নস অ্যান্ড পারফরমেন্স কীরকম। তো এদের অ্যাকচুয়াল রিটার্নস লাস্ট 3 ইয়ারে CAGR 23.25%, লাস্ট 1 year 16.61%, আর সিন্স ইনসেপশন ইন 2020 36.62 CAGR। 5,000 টাকা যদি প্রতি মাসে তুমি SIP করো তো 10 বছরে কর্পাস 11.1 লাখ অ্যাপ্রক্স। আর 1 লাখ টাকা যদি তুমি লামসাম করো তো 10 বছরে কর্পাস 3.5 লাখ টাকা অ্যাপ্রক্স। দেখো এখানে তুমি SIP এবং লামসাম দুটো দিয়েই তুমি স্টার্ট করতে পারো। যদি SIPর আমি প্ল্যানিং বলি, তো যদি তুমি 500 টাকা প্রতি মাসে দাও, অ্যাসিউমিং 15% এভারেজ রিটার্ন, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেক্টেড 10 বছরে তুমি যদি 7,500 টাকা ইনভেস্ট করো তো 1.38 লাখ। 15 বছরে সেটা হয়ে যেতে পারে, তুমি দিচ্ছ 90,000 কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হয়ে যাবে 3.38 লাখস। আর 30 বছর যদি তুমি চালাতে পারো তো 1.8 লাখ যেটা ভ্যালু হবে সেটা তোমার এক্সপেক্টেড ভ্যালু হতে পারে 35 লাখ টাকা, শুধুমাত্র 500 টাকা ইনভেস্ট করলে। তো এদের বোনাস পয়েন্ট হলো ইকুইটি এক্সপোজার বেশি হয়, লং টার্মে ওয়েলথ বিল্ড করা অনেক পাওয়ারফুল এবং স্ট্রং। তো চলো দেখে নিই এদের স্ট্রেংথ কি। SBI এর ট্রাস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স, হাইব্রিড অ্যালোকেশন ইকুয়াল টু ব্যালেন্সড রিস্ক, 5 ইয়ার্স লক ইন, ডিসিপ্লিন অ্যান্ড পাওয়ার অফ কম্পাউন্ডিং, আইডিয়াল ফর লং টার্ম চাইল্ড প্ল্যানিং। তবে উইকনেসও আছে কিছু, যেগুলো হলো টু মাচ ইকুইটি এক্সপোজার ইকুয়াল টু ভোলাটিলিটি, উইথড্রয়াল ফ্লেক্সিবিলিটি নেই প্রথম 5 বছরের মধ্যে। তো অপরচুনিটিস কী হতে পারে, SIP প্লাস লং টার্ম ইকুয়াল টু কম্পাউন্ডিং ম্যাজিক, রাইজিং এডুকেশন কস্ট ইকুয়াল টু স্মার্ট প্ল্যানিং নিডেড, ডেপ্ট অ্যালোকেশন অ্যাডস মোর স্টেবিলিটি ইন দিস ফান্ড। তো থ্রেটস কী হতে পারে, মার্কেট ক্র্যাশের সময় NAV ডিপ করতে পারে। এছাড়া পলিসি চেঞ্জেস ইন ট্যাক্স বা লকিং পিরিয়ড যদি বাড়ায় তখন একটু প্রবলেম হতে পারে।
চলো দেখি এসআইপি ভার্সেস লামসাম কম্পারিজন। তোমার মান্থলি ক্যাশ ফ্লো থাকলে এসআইপি বেস্ট অপশান। এক্সাম্পল, 5,000 টাকা যদি তুমি 10 বছরে ইনভেস্ট করো, 6 লাখ টাকা, এক্সপেক্টেড রিটার্ন 12.5% সিএজিআরে 11.1 লাখ, যেটা আমি তোমাকে প্রথমেই বললাম। আর লামসাম যদি করো 1 লাখ টাকা, তবে রিস্ক বেশি, কিন্তু সময় ভালো হলে রিটার্নও বেশি পাওয়া যাবে। এসআইপি হলে হবে ডিসিপ্লিন, লামসাম দেয় অ্যাগ্রেশন, কিন্তু লং টার্ম থাকাটাই মূল জিনিস। ইন 25 ইয়ার্স অনলি 12.6 ল্যাক্স ইনভেস্ট যদি তুমি করতে পারো, তো তুমি পেতে পারো 1.85 প্লাস ক্রোর এক্সপেক্টেড ভ্যালু। আর যদি 30 বছর তুমি এটা করতে পারো, তো হতে পারে 2.1 ক্রোর কর্পাস। এবার আমরা দেখে নিই লামসাম করলে কি হতে পারে। 10 বছর যদি তুমি লামসাম করো 50,000 টাকা দিয়ে, 10 বছর এটা হতে পারে 2.25 ল্যাক্স, 15 বছরে হতে পারে 4.6 ল্যাক্স, এবং 30 বছরে হতে পারে 43.8 লাখ অ্যাপ্রক্স। তো এই ফান্ড কারাও কনসিডার করতে পারে? ইয়াং পেরেন্টস যারা চাইল্ডের এডুকেশান, ম্যারেজ এর জন্য সেভ করতে চায় তারা। এছাড়া ওয়ার্কিং প্রফেশনালস যারা ট্যাক্স বেনিফিট প্লাস লং টার্ম প্ল্যানিং করতে চায় তারা। এছাড়া গোল বেসড ইনভেস্টার্স যারা একটি স্পেসিফিক পারপাসে জন্য ইনভেস্ট করতে চায়। টাইম হরিজন মিনিমাম 10 ইয়ার্স, রিস্ক প্রোফাইল মডারেট টু হাই। তো এবার দেখে নিই আইডিয়াল এজ কত হতে পারে স্টার্ট করার জন্য। যত তাড়াতাড়ি করতে পারো তত ভালো। বেবি বর্ন হলেই শুরু করতে পারো এসআইপি। তুমি এই ফান্ডে 3 ভাবে ইনভেস্ট করতে পারো। এক, মিউচুয়াল ফান্ড এজেন্টের মাধ্যমে, ডিরেক্টলি এসবিআই মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট থেকে, বা অ্যাপ ইউজ করে, যেমন জিরোদা কয়েন, গ্রো, পেটিএম মানি এটসেট্রা। আমি পার্সোনালি রেকমেন্ড করব জিরোদা কয়েন অর কুবেরা, কারণ এখানে তোমাকে কোনো রকম কমিশন দিতে হবে না এবং ডিরেক্ট প্ল্যানটি পেতে পারো। এছাড়া তোমরা ডিরেক্টলি এসবিআই মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট থেকেও এই প্ল্যানটি নিতে পারো। তো শুড ইউ ইনভেস্ট ইন দিস ফান্ড? লং টার্ম ভিশন থাকলে এই ফান্ড একটা সলিড অপশন হতে পারে। ব্যালেন্স এক্সপোজার প্লাস লক ইন ডিসিপ্লিন। চাইল্ড এডুকেশনের জন্য বা ম্যারেজের জন্য সুপার টুলস। এসআইপি করলে ভোলাটিলিটি রিস্ক কমে যাবে। দেখো, শর্ট টার্মে রিটার্ন দেখতে গেলে হতাশ হতেই পারো, কিন্তু 10 থেকে 15 বছরের ধৈর্য যদি তুমি রাখতে পারো, তো রেজাল্ট এক্সট্রিমলি পাওয়ারফুল হতে পারে। তো তুমি কি এই ফান্ডে অলরেডি ইনভেস্ট করেছো? কমেন্ট করে জানাও তোমার মতামত। আর যদি মনে করো চাইল্ড এডুকেশন প্ল্যানিংয়ের মতো রিয়েল ডেটাবেস ভিডিও দরকার, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে এখনই শেয়ার করো। এই ভিডিওটা যদি 100+ লাইকস পায়, তাহলে আমরা নেক্সট ভিডিওতে টপ 3 মিউচুয়াল ফান্ড ইন 2025-এর ভিডিও নিয়ে আসবো। যদি তুমি এখনও না বুঝে থাকো এসআইপি, সিএজিআর, হাইব্রিড ফান্ড এগুলো কি, তাহলে একবার এই ভিডিওর তলায় কমেন্ট করে লিখতে পারো। তো আমি ডিটেলস ভিডিও তৈরি করে প্লেলিস্ট তৈরি করে দেবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এটাই ছিল আজকের টাকা টক। দেখা হবে পরের পর্বে নতুন কোনো মিউচুয়াল ফান্ড বা স্টকের ডিটেল ভিডিও নিয়ে। বাই।